যৌবন থাকবে না, এ শক্তি থাকবে না, এ আওয়াজ ক্ষীণ হয়ে যাবে, এ চোখের দেখা ক্ষীণ হবে, বলা ক্ষীণ হবে, শরীরের বাহাদুরি চলে না, ক্ষমতার বাহাদুরি চলে না। আমি আল্লাহ তিন অবস্থায় তোরে বানাই, যখন ইচ্ছা করি মুহূর্তের মধ্যে ধরে আমি শেষ বানায় দিতে পারি। কখনো কি ভাবো না মার কবর নিয়া, মার লাশ নিয়া কবরে রেখে আসলা, বাবারে রেখে আসলা, ভাইরে রেখে আসলা, ছেলেটারে রেখে আসলা, 10 বছরের ছেলের কবরে রেখে আসে না? না, 10 বছরের ভাগিনা ভাতিজারে অনেকে কবরে রাখে কি রাখে না? এটা দেখার পরও ফান্না তুফাকু, বলেন কিসের ওয়াজ, কি ওয়াজ? কিছু কথা মুখস্থ করে বলা, কিছু লাইট সাজানো, কিছু গজল গাওয়া, কিছু বক্তা দাওয়াত দেওয়া, কিছু মানুষ জমা করা, কিছু মানুষের কাছে মাদ্রাসার জন্য ওয়াজ করে পয়সা নেওয়া, আমি ওয়াজ করে যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যাওয়া, এটার নামই ওয়াজ? আপনারা কিছু মানুষ, জোয়ানরা কিছু মানুষ, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ তামাশা দেখে, কেউ বুটবুটি কিনে, কেউ সোলামুড়ি কিনে, কেউ রাস্তায় রাস্তায় দোকানে হাইটা হাইটা দেখে, ওয়াজের মেলা মিলছে, এটাই কি ওয়াজ? তো ওয়াজ কি? ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ঈদ। কোরআন দ্বারা ওয়াজ করো, কোরআন দ্বারা স্মরণ করায় দাও, মুমিন রে পুরাণের কথা স্মরণ করায় দাও, মুমিন রে পিছের কথা স্মরণ করায় দাও, আমার বান্দাদেরকে স্মরণ করায় দাও। বন্ধু আপনি স্মরণ করায় দেন, নবীও আপনি বলে দেন, আপনি স্মরণ করায় দেন। ওয়াজ লম্বা চোরা ওয়াজ লাগে না। দেখো না, অনেক হাজারো ওলামাদের ওস্তাদ পাহাড়ের মতো একটা লম্বা মানুষ, চোখ ঠিকই আছে, হাত ঠিকই আছে, মাথা ঠিকই আছে, গাল ঠিকই আছে, দাঁড়াইতে পারে, পাও ঠিকই আছে, চোখের সামনে দেখো না, না জানো ভিতরে কোন জিনিসটা, না জানি কোন জায়গায় একটু সমস্যা হয়েছে, না জানি কোন জায়গায় একটু দুর্বল হয়েছে, না জানি কোন জায়গায় তার একটু দুর্বল হয়েছে, না জানি কোন জায়গায় একটু লালা কমে গেছে। পাহাড়ের মতো লম্বা মানুষ বলতে পারে না, চলতে পারে না। দেখো না, দেখো না, এটা দেখো না, তুমিও এমন হইতে পারো। এটা ওয়াজ। ये इबारत की जाए तमाशा नहीं, দেখে দেখে শিক্ষা লও। এটা রং ঢং দেখার জন্য বানাই নাই, ফুর্তি করার জন্য বানাই নাই, খেল তামাশার জন্য বানাই নাই। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। তোমারে এমনি বানাই নাই, তোমারে ছেড়ে দেওয়ার জন্য বানাই নাই, তোমারে আনন্দ করার জন্য বানাই নাই,
তোমারে অহিতুক আমি বানাই নাই। এ আসমান তোমার জন্য বানাইলাম, এ জমিন তোমার জন্য বানাইলাম, এ চন্দ্র তোমার জন্য বানাইলাম, এ ফুল তোমার জন্য বানাইলাম, এ মাছ তোমার জন্য বানাইলাম, এ মুরগি তোমার জন্য বানাইলাম। গরু তুমি খাও, মুরগি তুমি খাও, সাগরের মাছ তুমি খাও, নোনা মাছ তুমি খাও, আঙ্গুর ফল তুমি খাও, কাঁঠাল তুমি খাও, আম তুমি খাও, লেসু তুমি খাও, ফুল তুমি লাও, আতর তুমি লাও। আজ পর্যন্ত কোনো ফেরেশতাই মুরগি খায় নাই। খাইছেনি? গরু খাইছেনি? কোনো ফেরেশতায় আতর লাগাইছেনি? কোনো ফেরেশতায় ফুল নিছেনি? কোনো ফেরেশতায় দুনিয়ার কিছু খাইছেনি? দুধ তুমি খাও, ডিম তুমি খাও। ফেরেশতায় আমারে ডাকে, মুরগিতে আমারে ডাকে, গরুতে আমারে ডাকে, ছাগলে আমারে ডাকে, মাছে আমারে ডাকে, তরুলতায় আমারে ডাকে, পাতায় আমারে ডাকে, পাহাড়ে আমারে ডাকে, পাথরে আমারে ডাকে, গাছে আমারে ডাকে, পিঁপড়ায় আমারে ডাকে, টিকটিকি আমারে ডাকে। কেউ রে ডাকার জন্য বানাই নাই, সবাই রে তোমারে শীতল করার জন্য বানাইলাম, তোমারে আমারে ডাকার জন্য বানাইলাম। এই বরাতে কি যায় তামাশা নেই। তুমি দিয়ে একটা তামাশা শুরু করছো। কখনো তুমি সকাল বেলায় তামাশা করো, কখনো রাত্রে বেলায় ফুর্তি করো, কখনো যৌবনকালে এক এক রকম ডিজাইন সাজো, কখনো নাপিতের মতো সাজো, কখনো বেহায়া ল্যাংটা সাজো। কথা কয় না? মাঝে মাঝে নাপিতের মতো চুল কাটো, মাঝে মাঝে বেহায়ার মতো উল্টা সিরা জামা গায়ে দাও, মাঝে মাঝে সিরা প্যান্ট পরো, মাঝে মাঝে জানোয়ারের মতো 8টার সময় বেরাস করো, মাঝে মাঝে ল্যাংটা থাকো, মাঝে মাঝে উলঙ্গ থাকো, মাঝে মাঝে আমারে ভুলে যাও, মাঝে মাঝে হাসতে হাসতে পইরা যাও, মাঝে মাঝে কখনো কখনো কাঁদতে কাঁদতে হাসপাতালের গোড়ায় কান্দো। আমি তোমারে তামাশার জন্য বানাই নাই, আমি তোমারে আমার জন্য বানাইলাম। আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বোঝেন আপনারা? কি ওয়াজ করতাম, ঘুরি আর দেখি, ঘুরি আর কাঁদি, রেখা আওয়াজ লাগাই দুঃখী দিল লয়ে। হায়, ওই বানানে वाला যদি চিনত, ও মালিক রে যদি চিনত, মালিক রে যদি চিনত, কোনোদিন মালিকের নাফরমানি করতো না। যে তার বান্ধবীরে চিনে, যে তার নেতারে চিনে, দোকানের কর্মচারী মালিকরে চিনে, ফ্যাক্টরির কর্মচারী শ্রমিক মালিকরে চিনে, মালিকেরে ডরায়, দেখেনি মালিকে দেখে লাইনি। এদিকে তাকায় ওদিকে তাকায়, সিসি ক্যামেরা লাগানো, মালিকেনি দেখেনি, হাত দেয় না, দোকানের মধ্যে মালের মধ্যে হাত দেয় না, কয় সিসি ক্যামেরা লাগানো। কি কর? আগের জমানায় লাগাইতো, বর্তমানে হাত লাগায় না। সিসি ক্যামেরা লাগানো, হাত লাগায় না, সিসি ক্যামেরা লাগানো। আল্লাহ বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর আল ফি যালিকা কসমুল লিযি হিজর ইরামা যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। আরাফার দিনের কসম করলাম, চন্দ্রের কসম দিলাম, সূর্যের কসম খাইলাম, জমিনের কসম খাইলাম, জিলহজ মাসের 10 তারিখের কসম খাইলাম, হজের কসম খাইলাম, সকালের কসম খাইলাম, প্রভাতের কসম খাইলাম। কসম খাইয়া খাইয়া বলে তোর চেয়ে অনেক নামি দামি কওম বানাইলাম, ফেরাউন শেষ করে দিলাম, আদ জাতি শেষ করে দিলাম, সামুদ জাতি শেষ করে দিলাম, নূহ নবীর জমানার কওমকে প্লাবন দিয়া মারলাম, কেউ রে বন্যা দিয়া মারলাম, কেউ রে বাতাস দিয়া মারলাম,
দিলাম, কেউরে করোনা দিয়া মারলাম, কেউরে জবরজেদ বানাই দিলাম, কারো উপরে পাহাড় চাপাই দিলাম, কারো উপরে সৈখা আওয়াজ দিয়া শেষ করলাম, সৈখাতা আওয়াজ দিয়া শেষ করলাম, সব জাতি শেষ করে দিলাম। সুন্নত তরিকা পিছনে তাকায়া তাকায়া দেখো, সবাই রে শেষ করলাম, তোমারও শেষ করতে পারি, আমিও তোমার উপরে সিসি ক্যামেরা লাগাইলাম। মেনে মোহতারাম দোস্ত, এই বেটা তোর বাদামের শব্দ কি? একদম শখ হয়েছিল, উঠান কি মোবাইল খিদা লাগছে নি তোমার? বাজার এখনো খোলা, দোকানপাট এখনো খোলা, এখনো মনে করতেছে এই দোকানের মধ্যেই আমার, এই দোকানই আমার জীবনের মূল উৎস, এ চাকরি আমার জীবনের মূল উৎস, এ ঢকই আমার জীবনের মূল উৎস, এ ঘরবাড়ি বানানোই আমার জীবনের মূল উৎস, এ ব্যবসায়ী আমার জীবনের মূল উৎস। বলেন এ সব ধোঁকা। এ দোকানে তুমি থাকতে পারবা না, এ ঘর বানাইলা ঘরে তুমি থাকবা না, এ সৌন্দর্য থাকবে না, এ বাজার একদিন মিলান হয়ে যাবে। বাজার যেমন ভেঙে যায়, তোমারও একদিন বাজার ভেঙে যাবে। যৌবনের বাজার খতম হয়ে যায়, দাড়ি পাইকে গেলে কর্মের বাজার খতম হয়ে যায়, মরে গেলে চাঁদের ডালির মতো দুনিয়ার বাজার তোমার খতম হয়ে যায়, চেহারার বাজার খতম হয়ে যায়, কণ্ঠের আওয়াজ সৌন্দর্য খতম হয়ে যায়, চোখের সৌন্দর্য খতম হয়ে যায়, নাকের সৌন্দর্য খতম হয়ে যায়, ভাষার শালীনতা শেষ হয়ে যায়। কি লইয়া যাবা, কি লইয়া যাবা? আমিও তোমার একটা মাকসাদ দিয়া বানাইলাম, এমনি তোমারে বানাই নাই। আমার জান্নাতও তোমারে মাগনা দিব না। আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দারাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر الله। হো ভাইও, যৌবন থাকবে না, এ জীবন থাকবে না, এ চেহারা থাকবে না, এ বাড়িতে আমি থাকবো না, এ ঘরের টাইলস থাকবে না, এ বিল্ডিং থাকবে না, এ বাজার থাকবে না। তুমি যাবা তো যাবা, ফান না তো কার কাছে রওনা দিলা, কি নিয়ে রওনা দিলা? এমন কি আছে দেখানোর মতো বলো? এমন কি আছে দেখানোর মতো? সকাল দেখাও, রাত্র দেখাইবা, এমন একটা রাত্র দেখাও যে রাত্রে তুমি কোনো নাফরমানি করো নাই, এমন একটা বৈকাল দেখাও যে বৈকালে তোমার নজরের গুনাহ হয় নাই, এমন একটা বাজার দেখাও যে বাজারে তোমার চোখের গুনাহ হয় নাই, এমন একটা সকাল দেখাও যে সকালে মালিক তোমার উপরে রাজি ছিল, এমন একটা বিকাল দেখাও যে বিকালে মালিক তোমার উপরে রাজি ছিল। আজকে তো তোমার আমার খালি অভিযোগ আর অভিযোগ। বুড়া মেয়া অভিযোগ দেয়, জোয়ানে অভিযোগ দেয়, মা অভিযোগ দেয়, স্ত্রী অভিযোগ দেয়, ভাই অভিযোগ দেয়। ছেলেরে বিদেশ পাঠাইলাম, মন মতো কামাই করতে পারলো না, দোকান দিলাম, দোকান মন মতো হলো না, চাকরিতে দিলাম, চাকরিতে মন মতো কামাই করলো না, এত সুন্দর যাচাই বাছাই কইরা পুতের বউ আনলাম, পুতের বউ মন মতো হলো না, জামাই এত সুন্দর কইরা যাচাই বাছাই কইরা 5 লাখ টাকা দিয়া মায়া বিয়ে দিলাম, জামাই কয়দিন পরে উল্টা তেরা জামাই, বংশ বলি ভালো জামাই মিলে নাই। কি কয় না না আপনারা? জামাই মন মতো হয় না, বউ মন মতো হয় না, দোকান মন মতো হয় না, মালিক মন মতো হয় না। ছেলেরে বিদেশ পাঠায়, মাদ্রাসায় পড়ায়, স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, রাস্তায় ঘুরে আর বলে ভাই আমার ছেলেটা ভালো হইল না, ভাই আমার মেয়েটা ভালো হইল না। মেয়ে মন মতো হয় না, জামাই মন মতো হয় না, পুতের বউ মন মতো হয় না, যৌবন মন মতো হয় না। বলো 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 বলো, তোমার যে মালিকে চোখ দিয়া বানাইলো, তোমার যে
যে মালিক জিব্বা দিয়া বানাইলো, তোমার যে মালিক 5 লক্ষ তার দিয়া ঘিলু মেমোরি কার্ড দিয়া সাজাইলো, তোমার যে মালিক নাক দিয়া বানাইলো, তোমার যে মালিক কানের মধ্যে মাইক্রোফোন দিয়া বানাইলো, দাঁত মায়ের পেটের মধ্যে দিয়া বানাইলো, আঙ্গুল এরম করিয়া বানাইলো, কলিজা দিয়া বানাইলো, গুর্দা দিয়া বানাইলো, লিভার ফাংশন দিয়া বানাইলো, আলাদা করিয়া বানাইলো, মূত্রথলি আলাদা বানাইলো। সব বাচ্চা মায়ের পেট থেকে মূত্রথলি নিয়ে আসে, সব বাচ্চা মায়ের পেটের মধ্যে কলিজা নিয়ে আসে, সব বাচ্চা মায়ের পেটের মধ্যে পায়খানার থলি নিয়ে আসে। তোমারে নুনু আলাদা বানাইলাম, জায়গা আলাদা বানাইলাম। বলো 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 বলো, আমি যে সব কিছু তোমারে দিলাম, তুমি এই সব কিছু আমি বানানেওয়ালার মন মতো চালাইলা কিনা? এরে যুবক, ফান্না তুফাকু। আচ্ছা, ওরা কথা বলে কেন? এই ছেলেরা, अरे काश मेरे पास ये अल्फाज होते, এমন কোনো ভাষা যদি জানতাম যে কলিজার মধ্যে ঢুকাইয়া বলতে পারতাম, দেখো যুবক, তোমার এই যৌবন থাকবে না, ও ভাই তোমার এই দাপট থাকবে না, দৌড়াই তো দৌড়াও, রাত গুজরাও তো গুজরাও, সকাল গুজরাও তো গুজরাও, সন্ধ্যা গড়াও তো গড়াও। সূর্য ডোবে, সূর্য নাফরমানি করে না, চন্দ্র নাফরমানি করে না, মেঘমালা নাফরমানি করে না, আকাশ নাফরমানি করে না, ফেরেশতা নাফরমানি করে না, হাওয়া নাফরমানি করে না, সাগর নাফরমানি করে না, জমিন নাফরমানি করে না, গাছ নাফরমানি করে না, মুরগি নাফরমানি করে না, টিকটিকি নাফরমানি করে না, বিলাই নাফরমানি করে না, কুত্তা নাফরমানি করে না। আরে তোরে এত আদর করে বানাইলাম, তোরে সব কিছু দিয়া বানাইলাম, তুই কুত্তার চাইতে খারাপ হয়ে গেলি, তুই কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলি। কুকুর 12 বছর মালিকের বাড়ি পাহারা দেয়, 10 বছর মালিকের বাড়ি পাহারা দেয়। রাত্রেবেলা কুকুর ঘুমায় না, কোনোদিন কোনো কুকুরে গোশত খাইতে দেয় না, কোনোদিন কোনো কুকুরে কোরমা পালাও জর্দা খাইতে দেয় না, কোনোদিন কোনো কুকুরে ভালো খাবার দেয় না। কুকুর বলে মালিক খায়, তুই আমারে কোনোদিন গোশত খাইতে দিলি না, আমারে কোনোদিন মেহমানদারির জর্দা ভাত খাইতে দিলি না, পচা বাসি ভাত দিলি, হাড্ডি দিলি, কাঁটা দিলি। এরে মালিক, রাত্রেবেলায় আমি কোনোদিন ঘুমাই নাই, তুই ডাক দিলে তোর সামনে আইসা মাথাটা নিচু কইরা ঘেউ ঘেউ কইরা লেজুরটা তোর সামনে ঘুরে বলি, মালিক আমি তোর নিমখার আমি জানি না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে আমি আপনাদের সামনে না খুতবা দিলাম, না ভূমিকা দিলাম, না কোনো গোসায়া নিলাম, না কোনো শান শওকত দিলাম, না আমাদের ওয়াজের একটা স্টাইল আছে, ওয়াজের একটা টাইটেল আছে। খুতবা দিতে হয়, মশান দিতে হয়, ভূমিকা দিতে হয়, গোসায়া নিতে হয়। আমি এ কিছু দিলামও না, জানিও না তেমন সুন্দর, না আরবি জানি, না ফার্সি জানি, না উর্দু জানি, না ওয়াজ জানি, না আখলাক আছে, না নূর আছে। ওই যে নূরওয়ালা, তো এক নূরওয়ালা আমার আগে, এক নূরওয়ালা, এক শেরওয়ালা, এক সুরওয়ালা, এক এলিমওয়ালা, এক শরীরওয়ালা, এক স্বাস্থ্যওয়ালা আমার আগে বসে তো কথা বলছে। উনি তো ওয়াজ, উনি তো জিন্দগির ওয়াজ। হ্যাঁ দেখো না ওনারে, কোথায় গেল সুর, কোথায় গেল চেহারা, কোথায় গেল যৌবন, কোথায় গেল শরীরের এই ফিটনেস, কোথায় গেল বাহাদুরি। তুমিও তো এমন হবা, এটাই তো ওয়াজ, এটাই ভাবনা, এটাই ভাবনা, এটাই ওয়াজ। তো আল্লাহ সূরা ফাতিরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। এই লোগু মানুষ, ও ওলামা, ও তোলাবা, ওয়াজিজ তোলাবা, ওলামা,
কোরআন এই সবক শিখা দেয় বানানেওয়ালারে চিনো, পালনেওয়ালারে চিনো, রিজিক দিনেওয়ালারে চিনো। চোখ যিনি বানায় দিলেন, জিহ্বা যিনি বানায় দিলেন, চোখ তোমার আব্বায় বানায় নাই। আসেনি দুনিয়ার কোনো মাখলুক মানুষ এই চোখ বানাইতে পারবে? আসেনি? তাহলে এত সুন্দর চোখ কেউ বানাইতে পারবে না, তাহলে তুমি কার পিছনে দৌড়াও? এই জিহ্বা পৃথিবীর কোনো শক্তি বানাইতে পারবে নি, পারবো নি? এই জিহ্বা পানি দিয়া কেউ ভিজাইয়া দিতে পারবো নি? একবারও ভাবো না মিন খালিকিন গায়রুল্লাহ। ও ভাই, ও জোয়ার, কিসের ওয়াজ? ও ভাই, কি দিয়া কিসের আশায় বসে আসো? কিসের আশায় রাত কাটাও? কোন আমল দেখাইবা? কোন আমল দেখাইবা? হঠাৎ করে যদি মালাকুল মউত রগ টিপে দেয় শাহরগের কাছে, শাহরগের কাছে রগ যদি টিপে দেয়, রগ যদি টিপে দেয়, ঘাড় যদি বন্ধ করে দেয়, চলা যদি বন্ধ করে দেয়, বাতাস যদি বন্ধ করে দেয়, বাতাস যদি খিচা নিয়ে যায়, বলো মালিকের দেখানোর মতো কিছু আছে? বলো মালিকের বলার মতো কিছু আছে? ফান্না তু ফাকুল, ফান্না তু ফাকুল, তু কিধর জানা, कहाँ जाना, किसके पास जाना, कार कैसे रवाना दिला, कारे तलाश करला, कारे आपन बनाइला, এই যুবক কিসের নেশায় পাগল হইলা? ওয়াজ ভালো লাগে না, ওই মালিকের চিনো। তুমি মনে করছো তোমার অনেক দাম, ডাক্তারি পাশ করছো তোমার অনেক দাম, ইঞ্জিনিয়ারিং পাশ করছো তোমার অনেক দাম, মুফতি হয়ে গেছো তোমার অনেক দাম, মৌলানা হয়ে গেছো তোমার অনেক দাম, পীর হয়ে গেছো তোমার অনেক দাম, যৌবন বিদেশ থেকে অনেক টাকা পয়সা কামাইছো তোমার অনেক দাম, সুন্দরী একটা বউ পেয়ে গেছো তোমার অনেক দাম, 10 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বানাইছো তোমার অনেক দাম, 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছো তোমার অনেক দাম। না না, আমার সাথে আমার কাছে দামি হওয়ার জন্য না তোমার যৌবনের কোনো দাম আছে, না তোমার গাড়ির কোনো চাকচিক্য আমার কাছে আছে, না কোনো তোমার বাড়ির দাম আছে, না কোনো তোমার দুনিয়ার সার্টিফিকেটের দাম আছে। আমার যদি আমার হইতে চাও ফান্না তুফাকু, আমার কথা মানে আপনাকে ভালো লাগতে আছে না নাকি? বোঝেন আমার কথা? ওই জোয়ানরা তোমরা পিছনে দাঁড়াইছো কা? দাঁড়ায় কি দেখবা? দাঁড়ায় কি পাবা? দাঁড়ায় তো কলেজের বারান্দায় দাঁড়ায় থাকো, রাস্তায় রাস্তায় দাঁড়ায় থাকো। গভীর রাত্রে যদি উঠা মজমায় যদি বৈশা, কোনো আল্লাহ বলার কাছে বৈশা, কোনো জিকিরের মজলিসে বৈশা আল্লাহ বলে একটা ডাক দেওয়া চায়, চাই তার গায়ের জামা ছিঁড়া হোক, চাই তার দাড়ি যেমনই হোক না কেন, চাই চেহারা কালা হোক, চাই নাক বোসা হোক, চাই গায়ের জামা ফাটা হোক, আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ পেয়ে যায়। আল্লাহ তো বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক বড় মৌলানা সাহেব গেছে, হুজুর আমারে খলিফা বানান, হুজুর আমারে মুরিদ বানান। হুজুর আমারে মুরিদ বানান, আমারে মুরিদ বানাইলে আমি আপনার খলিফা হব, আমার অনেক নাম দাম হবে। আমি আপনার খলিফা হইলে আপনার দরবারের অনেক নাম যশ হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এই ফলাইন, যেদিন ছোট্ট ফলাইন বেনামাজি, ফজরও পড়ে নাই, পড়বো না, এশাও পড়বো না, হেডিন ওয়াজ তুমি আগের তুমি যাবো, মাঝখানে ডিস্টার্ব করলে ওয়াজ বন্ধ করে দিই। কথা সাফ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে এক মৌলানা সাহেব গেছে, হুজুর আমারে মুরিদ বানান, আমারে মুরিদ বানাইলে আমি আপনার খলিফা হোক। কি আচ্ছা মৌলানা সাহেব, আপনার আমার মুরিদ হওয়া লাগবো না, আপনি যেমনি আছেন এমনিই বালা আছেন, আপনার যে বয়স বুঝ, আপনার যে চাইল চলন, আপনার যে মশান টশান, আপনার মোটর সাইকেল আছে, আপনার ইমামতি আছে, আপনার জামাটার ঢকঢুক আছে, বলা না আপনি যেমনি আছেন এমনিই থাকেন, আমার মুরিদ হওয়া লাগবো না। বলা না পাও জড়ায় ধরে কয় হুজুর না আমারে আপনারে মুরিদ বানাইতেই হইব। কয় না আমি আপনি যেমনি আছেন এমনিই বালা থাকেন। কয় না হুজুর আমারে আপনার মুরিদ না বানাইলে আমার দাম হইব না, আমার ইজ্জত বাড়বো না। কয় হুজুর আমার মুরিদ কেমনে বানাবেন? কয় হ্যাঁ মুরিদ বানাইতে পারি, তুমি যদি কোনো একটা নিকৃষ্ট জিনিস ধরে আনতে পারো, নিকৃষ্ট জিনিস আমার কাছে আনতে পারো, তাহলে আমি তোমারে মুরিদ বানাবো।
আর মৌলানা সাহেব বাড়ি যেয়ে চিন্তা করতে আসি, মুড়িদ আমার হইতেই হইব, পীর সাহেব হুজুরের দ্বারা যে মুড়িদ হই আমার খেলাফতি আনতেই হইব। তো যাইয়া চিন্তা ভাবনা কইরা কুকুর আছে বাড়ির সামনের যে কুকুর, এই কুকুরের গলায় শিকল লাগাইয়া মরুভূমি দিয়া বাগদাদে টানতেছে আর টানতেছে, হেসরাইয়া কুকুর নিতে আসে। কতক্ষণ পরে আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। কুকুরের জবান খোলে, কুকুর কথা বলে। কোরআন হাদিসে আছে না নাই? আসেনি কোনো জায়গায়? কি কন আপনারা? সূরা কাহফের মধ্যে আছে। সূরা কাহফের মধ্যে নাই? ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। কিছু নওজোয়ান বাদশাহ দাকি ইউনুসের আমলে, তিউনুসিয়ার উর্দুনের বাসিন্দা বাদশাহ দাকি ইউনুসের আমলে মরে মরে মূর্তি বানাইছে। মরে যে দেশে মরে মরে মূর্তি বানায়, ও দেশে গজব নাজিল হয়, ওই দেশে বন্যা আসে, ওই দেশে করোনা আসে, ওই দেশে আযাব আসে, ওই দেশের মানুষের ঘরে আর বাজারে কোনো দিন শান্তি হয় না। এখন তো অফিসের মধ্যে মূর্তি ভরা, পকেটের মধ্যে মূর্তি ভরা, ঘরের মধ্যে মূর্তি ভরা, দিলের মধ্যে মূর্তি ভরা। কিদার জানা হে কাহা জানা হে, কোথায় রওনা দিলা, কি লইয়া রওনা দিলা, কার প্রেমে বিভোর হইলা, কার প্রেমে যৌবন যৌবন ব্যয় করলা। এক লম্বা সাবজেক্ট। সূরা কাহফের মধ্যে এই 6 জন 7 জন নওজোয়ান, এরা ইমান বাঁচানোর জন্য পাহাড়ের চূড়ায় গেছে। চিল্লায় গাট্টি বস্তা লইয়া টাকা পয়সা রওনা দিছে। রাস্তার মধ্যে যে একটা কুকুরে বলে, ও ভাই তোমরা কই যাও? বলে আমরা ইমান হেফাজত করার জন্য। এই দেশে থাকবো না যে দেশে জালেম বাদশাহ মউত বিশ্বাস করে না, যে দেশে জালেম বাদশাহ মরে মরে মূর্তি বানায়। এ দেশে থাকলে গজব নাজিল হবে, করোনা আসবে, তুফান আসবে, বান আসবে। যে দেশের সরকার দুর্ভিক্ষর ভয় দেখায়, যে দেশের সরকার প্রতি মুহূর্তে মুহূর্তে শিরকি করে, কুফরি করে, সকালবেলা একটা কয়, বিকালবেলা মূর্তির কাছে যে সাহায্য চায়, ওই দেশে আসমান থেকে বারবার বন্যা আসবে, পৃথিবীর কোনো শক্তি ঠেকাইতে পারবে না। ইমান বাঁচাও, ইমান ডারে বাঁচাও। 7 জন নওজোয়ান রওনা দিল ইমান বাঁচানোর জন্য। ওইটা লম্বা তাফসীর। ওইখানে সূরা কাহফের মধ্যে কুকুরে কথা বলে, ও ভাই তোমরা কই যাও? বলে আমরা ইমান হেফাজত করার জন্য রওনা দিলাম। বলে তোমরা যাও, আমি একটা অবলা অসহায় প্রাণী, আমারে বাদ দাও কা, আমারও তোমাদের সাথে লইয়া লও। বলে তুই কি করবি? বলে আমি ইমানদারের পাহারাদারি করব। আল্লাহ সূরা কাহফের মধ্যে কুকুরটারে জান্নাতি বলছে। যে ইমানদারের সাথে থাকে, ইমানদারের পাহারাদারি করে, ইমানদারের সাথে মিশে, ইলিমওয়ালাদের সাথে মিশে, আল্লাহ বলে সে কুকুরের মতো চরিত্র হইলেও আমি তারে জান্নাতি বানাই। এক লম্বা সাবজেক্ট। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে মৌলানা সাহেব চিন্তা করছে কি লইয়া যাইব। এবার চিন্তা করতেছে কুকুরই তো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, আর তো শিয়াল বাঘ ভাল্লুক ধরা যায় না, কুকুরই নিকৃষ্ট প্রাণী। কুকুরটারে হেসরাইতে শিকল দিয়া বাঁধতে বাঁধতে লয়। আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। ও মৌলানা সাহেব, আমার এই সকালবেলা মরুভূমি দিয়া টানতে টানতে কই না করে, কিরে কুকুর তুই কথা কসকা? কথা বলবো না, আমি তো আপনার বাড়ি পাহারাদারি করতাম, আমারে টানতে টানতে কই না। বলে আব্দুল কাদের জিলানী বড় পীরের দরবারে গেছিলাম, আমার ভাবভঙ্গি দেখা মুরিদ বানাইব না, একটা শর্ত লাগাইছে, একটা নিকৃষ্ট প্রাণী নিলে উনি আমারে মুরিদ বানাইব। আমি চিন্তা ভাবনা করে দেখলাম তুই সবচেয়ে নিকৃষ্ট কুকুর, তুই গু খাস, নাপাক খাস, তোরে নিয়ে গেলে বুঝি হুজুরে আমারে মুরিদ বানাইব। এবার কুকুরে কাঁদিয়ে দিয়া বলে, মৌলানা আমি খারাপ, তাহলে ভালো ডাকে ডাক। আল্লাহ কি কস? তুই ভালো কিসে? হুজুর আমি খারাপটা কিসে? তুই ভালো কিসে কদি? মৌলানা ভালো কিসে বোঝেন না? 12 বছর তোমার বাড়ি পাহারাদারি করি, কোনো দিন রাত্রে আমি ঘুমাই নাই, কোনো দিন আমারে গোশত জর্দা পোলাও খাইতে দেন নাই,
কোনো দিন গরম ভালো খানা আবারে খাইতে দেন নাই, কখনো পচা গান্দাতা দিলেন, জিব্বা পুড়ে গেছে, আবার রাত্রেবেলা মুগির দিয়া বাড়ি দেন। আপনি ঘুমান, আমি 12 বছর আপনার বাড়ি পাহারাদারি করি, সকালবেলায় আপনার কাছে আইসা লেজুরটা নিচা কইরা মাথাটা নিচা কইরা আপনার কাছে আমি বসে থাকি। ও মাওলানা 12 বছরে কোনো দিন আপনার বাড়ি আমি সাইরা যাই নাই, কোনো দিন আপনার নিমখারামি করি নাই। ও মাওলানা বেতন যদি 3 মাস বাকি থাকে তো এই মসজিদ বাদ দিয়া যান গিয়া, কোন সেক্রেটারি ভালো না, লজিংয়ের খারাপ খানা যদি একটু খারাপ হয় তো আস্তে বাড়িটারে অন্ধকারে সাইলা মাইরা হালায় দিয়া কোন যে এই বুঝি মাইনসে খায়। ও মাওলানা তুমি খারাপ না আমি খারাপ। কেন কয়েল ধরেছো তো কয়েল হালাও। ও মাওলানা তুমি খারাপ না আমি খারাপ। মাওলানা এবার জ্বর জ্বর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আসলেই তো কোনোদিন তুই ঘুমাস নাই, কোনোদিন তোরে বাসি খাবার দেই নাই, কোনোদিন তুই মালিকের নিমখারামি করস নাই। সকালবেলা ডাক দিলে দৌড়ে আসছত, রাত্রেবেলা কেউ পাশের থেকে গেলে কেউ কইরা আওয়াজ দিছে, বলে এটা আমার মালিকের আওয়াজ, এটা আমার মালিকের মেহমান আসছে। কুকুরে মালিকের আওয়াজ বোঝে, কুকুরে মালিকের কণ্ঠ বোঝে। তুমি যদি এই আসমান এত সুন্দর করে বানাইছে, এ জমিন এত সুন্দর করে বানাইছে, চন্দ্র দিয়া বানাইছে, মেঘমালা দিয়া সাজাইছে, বাতাস দিয়া সাজাইছে, ফুল দিয়া সাজাইছে, গাছ দিয়া সাজাইছে, ওয়াল্লাযী মুসাফফিরুন, আল্লাহ চেহারা দিয়া সাজাইছে, কত সুন্দর নাকটা বানাইছে, কত সুন্দর আলাদা প্যাকিং করে ছবিগুলি বানাইলো। তুমি যদি ওই মালিকরেই না চিনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওই বানানেওয়ালা যিনি এত সুন্দর করে যে বানাইছে তারে যদি না চিনো, উলাইকা কালানা, তুমি জানোয়ারের চাইতে খারাপ, বালহুম আদাল, তুমি কুত্তের চাইতেও খারাপ। এবার মৌলানা সাহেব কুকুরের যুক্তি তর্ক দেখা কুকুর ছাইরা দিছে। কুকুরের যুক্তি তর্ক কি মিথ্যা ছিল নাকি? কি বলেন? ও মালিক চিনেনি? এটা কুত্তারে 3 টাকা দামের বনরুটি খাওয়ায় দেখবেন ও আপনারে দেখলে আর গেউ গেউ করবে না। কথা কয় না? একটা কুকুরে একবেলা রাস্তায় রুটি কিনে দিবেন, একবেলা বাড়ি ডাকা নিয়ে ভাত খাওয়াবেন, দেখবেন কোনোদিন এই কুকুর মালিকের নিমখারামি করে না। ওই যে মোবাইলে ফেসবুকে দেখেন কুকুর মালিকের জন্য জীবন দিয়া দেয়, মালিকের যে কেউ কামড়াইলে কুকুর তারে কামড়ায়। আল্লাহ তোমার এত সুন্দর জিহ্বা দিল, এত সুন্দর 2টা চোখ দিয়া, এত সুন্দর একটা চেহারা দিয়া বানাইলো। এরে কমবক্ত জোয়ার, এরে কমবক্ত বোন, এরে কমবক্ত মা, তুই তোর চেহারাটা অন্য মানুষের দেখা। এ যৌবক, তুই তোর যৌবনটা আরেকজনের সামনে বিলাইয়া দিলি, তোর এই জীবনটারে মাটি করে দিলি। ওই বানানেওয়ালারে জিহ্বা দিয়া ডাইকা দেখলি না? আল্লাহ বলার মধ্যে কি মজা, আল্লাহ ডাক দিলে কি মজা। ফুলে কখনো ফুলের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, কখনো রজনীগন্ধায় আল্লাহরে দেখা যায়, কখনো হাসনা এলায় আল্লাহরে দেখা যায়, কখনো টগর ফুলে আল্লাহরে দেখা যায়, চন্দ্রে তাকাইলে তোমারে দেখা যায়। আল্লাহ বলে যা যা সব দেখো আর না দেখো, অফি আনফুসিকুম, তুই নিজেরে দেখা, শিশু বাচ্চারে দেখা, মেয়েরে দেখা, নদী দেখা, সাগর দেখা, এই সব দেখা আমারে বুঝি দেখোস না। আল্লাহ ওই বানানেওয়ালা আমি আসতেছি। এবার মৌলানা সাহেব কুকুরের সামনে হার মাইনা কুকুর ছাইরা দিল। এবার বালিশে শুয়া শুয়া চিন্তা করে মরিদ আমার হইতেই হবে, খলিফা আমার হইতেই হবে, আব্দুল কাদের জিলানীর দরবারে কি লইয়া যাব। এবার সারা চিন্তা করে দেখছে আর কি নিম, কুকুর তো যুক্তি তর্কেতে ফাঁস হইয়া গেল, তাহলে আমি কি নিম চিন্তা করে সকালবেলায় যাই আগে টাট্টি গাছ চিনেননি আপনারা? ওই বাঁশবাগানে আগে, এখন তো ঘরের মধ্যে যেন খায় এন আগে, হ্যাঁ, এজন্য রোগ ব্যাধি বেশি, এজন্য বাচ্চা কাচ্চার রোগ ব্যাধি বেশি, মহিলাদের রোগ ব্যাধি বেশি। আগের জমানায় এত রোগ ছিল না, নতুন নতুন ফিতনা, কমটে যত করবে তত রোগ ব্যাধি বাড়বে। মাটির জিনিস মাটিতে বসে যাবে, একটা কুতুনি দিবে ক্লিয়ার হয়ে যাবে, মাটির নির্যাস মাটির হাওয়া নিবে, আল্লাহ বলে তোরে সুস্থ বানায় দিব। এক নেয়ামত। এই মেশিন আমি বানাইলাম,
মূত্রথলির মেশিন আমি বানাইলাম, পায়খানার মেশিন আমি বানাইলাম, এটা আমার হুকুম মতো চলে। নিজের মন মতো পেশাব করতেছেন নি, সিমটি দিলে পেশাব বাইরায়নি। যে ঘটনা আছে, এক আল্লাহওয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাদেরকে নিয়ে চিমটি দিয়ে দেখতেন বাচ্চারা পেশাব কইরা দিত। নবী বাচ্চাদেরকে বড় আদর করতেন। তো এক আল্লাহওয়ালা বাচ্চাদেরকে কোলে লইয়া চিমটি দেয়, দেখেনি আমার কোলে একটু পেশাব করে, নবীর সুন্নাত আদায় করার জন্য। তো পেশাব এটা আল্লাহর হুকুম মতো হয়, পায়খানা এটা মালিকের হুকুম মতো হয়। তো সকালবেলায় মৌলানা সাহেব অন্যদিকে না যাই, আল্লাহ অন্যদিকে নিও না। সকালবেলায় মৌলানা সাহেব টাট্টি গাছের বাগানে যাইয়া একদম ক্লিয়ার প্যাডের মধ্যে যদি বুট বুট করে ভালো লাগেনি? ভালো লাগে? পেশাব যদি আটকায় যায় তাহলে ভালো লাগেনি? কারো যদি পেশাব বন্ধ হয়ে যায় তাহলে তার কাছে কি অশান্তি। সে বলে আমার সব টাকা লয়ে যান, আমার সব কিছু লয়ে যান, আমার পেশাবটা ক্লিয়ার করে দেন। হয় কি বলে না? মৌলানা ইব্রাহিম দেওলা নিজামুদ্দিনে ইন্ডিয়াতে বয়ানে আমাদেরকে শোনাইছেন, এক বড় সওদাগার, বড় ব্যবসায়ী, পেশাব বন্ধ হয়ে গেছে। বাদশাহ, জমিদার, নামি দামি বাদশাহ, পেশাব বন্ধ হয়ে গেছে। সব ডাক্তার, ওষুধ, কবিরাজ, অ্যান্টিবায়োটিক সব খবর দিছে, পেট ফুলে গেছে, পেশাবার জারি হয় না। পেশাবার না, আমার কথা মানে আপনারা মজা পাইতেছেন না। পেশাবার জারি হয় না। তো লাস্ট পর্যন্ত নিরুপায় হয়ে মৌলানা সাহেবের ডাক দিছে, ও মৌলানা, ডাক্তার ডাক দিলাম, কবিরাজ ডাক দিলাম, খনকার মনকার ডাক দিলাম, কেউ কোনো কাজ হয় না। মৌলানা তুমি একটু ট্রিটমেন্ট করে দেখো। তো মৌলানা সূরা ফাতিহা পড়া ফু দিছে, আল্লাহু আকবার। মৌলানা বলে, বাদশাহ আমি পেশাব জারি করে দিতে পারি, মাগনা দিমু না। বলে আমি যে তদবির দিমু, আমি যে ডোজ দিমু, এই ডোজ নিতে গেলে রাজত্বের অর্ধেক লিখে দেওয়া লাগবে। রাজত্বের অর্ধেক লিখে দেওয়া লাগবে। থানবী রহমতের কিতাবে লিখছেন। আচ্ছা, কয় না না না, অর্ধেক যদি না দাও, লেখা না দিলে আমি ডোজ দিব না। তো অর্ধেক বাদশাহ লেখা দিছে। এবার মৌলানা পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সূরা ফাতিহা পড়ে একটু পানি ফু দিয়া দিছে। যেই বাদশাহ পানি খাইছে, অমনে জর করে পেশাব জারি হয়ে গেছে। জর করে পেশাব কি হয়ে গেছে? পেশাব জারি হয়েছে, এখন আর বন্ধ হয় না। এখন তো চলমান চলতেই আছে। সারা রাজপ্রাসাদ, সারা টাইচলা কামরা মামরা গড়মর সব বাদশার মুতে বইরে গেছে। বাদশা কয়, কিরে মৌলানা, তোরে না কইলাম এখন তো আরেক জ্বালা। আগে তো বন্ধ ছিল, পেট ফুলা জ্বালা ছিল, এখন দি সারা ঘরের মধ্যে পেশাব, কামরার মধ্যে পেশাব, বারান্দায় পেশাব। কিরে মৌলবি কি তদবির দিলি? কয় বাদশাহ জারি করার কথা বললেন, জারি কইরা দিলাম। কয় এটা বুঝি? কয় ঠিক বানায় দে। কয় বাদশাহ ঠিক বানাইতে গেলে বাকি রাজত্বের অর্ধেক লিখে দেওয়া লাগবে। কি ও? কয় বাদশাহ বাকি রাজত্বের অর্ধেক লিখে দেন। কয় তুই এর মাস্টার ডাইতের মতো কথা কসকা? কয় না 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 না, এমনি মাগনা আমি দিম না, আমার ওষুধের বড় দাম আছে। কয় ঠিক আছে, যা। আগে তো পেশাবের গন্ধের তন বাসি, সারাদিন যদি পেশাব চলতেই থাকে, দেখেন না ডায়াবেটিক্সের মানুষ কেন যদি পেশাব চলমান হয়, এই হাসপাতালে নেয়, ওই হাসপাতালে নেয়, মূত্রথলি লাগায়, পাইপ লাগায়, পুতের বউ অশান্তি, ছেলে অশান্তি। কয়দিন কয় বুড়িয়ার আলাদা কামরায় আটকে এত। কয় কি কয় না? বুড়া মুতের গন্ধে ঘর নাপাক করে, ওই বারান্দার কোনায় রেখে দে, বুড়ে কান্দে আর আমি কি করতাম? আছে না নাই? আছে না নাই এরম রুগী? হ্যাঁ, তোমার আমার যে এমন হবে না। তোমার আমার যদি মালিক জারি করে দেয় তাহলে কই যাবা? এই যৌবনের যৌবনই থাকবে না, এ বাহাদুরি থাকবে না, এ সৌন্দর্য থাকবে না, এ মালের গৌরব থাকবে না, এ নেতার গৌরব থাকবে না। একবারও ভাবছনি, একবারও পিছনে তাকাইছনি? মালিক তোমারে নাপাক দ্বারা বানাইছে, আবার শেষ বয়সে নাপাকির মধ্যে রাখতে পারে। পারে কি পারে না?
স্টক করে ভালো মানুষ যৌবনে সেদিন কয়েকদিন আগে ফ্রান্স থেকে ফোন করছে, এই লক্ষ্মীপুরে বাড়ি, মাত্র 26-28 বছরের ছেলে স্টক করে বিছানায় পড়ে গেছে, পিছনে ঘা হয়ে গেছে, পেশাব পায়খানা বিছানায় করে, এমন রুগী আছে না নাই? এটা কিসের অহংকার করো, কিসের দাপট দেখাও, কিসের তামাশা দেখাইলা? তোমারে নাপাক দ্বারা বানাইলাম, আবার আমি ইচ্ছা করলে মৌতের আগে নাপাকির মধ্যে যেদিনে বেশি অহংকার করে ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার, এদিনে বুড়া বয়সে প্যারালাইসিস হইয়া গু খাইয়া মরে। সরকারি চাকরি করে জনগণের মাথায় বাড়ি দেয়, শ্রমিকের ফাঁকি দেয়, এদিনে বুড়া বয়সে প্যারালাইসিস হইয়া বিছনায় ফোকা হইয়া মরে, গু খাইয়া মরে। যেদিনে মানুষের কষ্ট দেয়, পুতের বউরে কষ্ট দেয়, আরেকজনরে কষ্ট দেয়, সাবধানে জবান দ্বারা কাউরে কষ্ট দিও না, এ হাত দ্বারা কাউরে কষ্ট দিও না, এ যৌবন দিয়া কারে কষ্ট দিও না, এ শরীর দিয়া কাউরে কষ্ট দিও না। যেদিনে মানুষের কষ্ট দিয়া, মানুষের কথা দিয়া কষ্ট দেয়, হাত দিয়া কষ্ট দেয়, খাওয়া দিয়া কষ্ট দেয়, যৌবনকালে তুমি শাশুড়িরে খাবার দাও নাই, মারে খাবার দাও নাই, মার খোঁজখবর লাও নাই, তোমারও এমন দিন আসতেছে তুমিও কিন্তু বিছানায় হাকবার মতবার বলবা, বউ আমার দিকে একটু চাস না। এদিন কিন্তু সামনে ভোর তোমারও আসতেছে, এদিন কিন্তু যৌবন, তুমি যে যৌবন বয়সে মরে যাবা, তুমি যে সোজা কাপড় পরে চলে যাবা, বহুত হাজারো ঘরের মধ্যে 200-300-900 ঘর প্যারালাইসিস হইয়া বর্তমান জমানায় পোকামাকড় ঘা হইয়া পেশাব পায়খানা খাইয়া মারা যায়। কি কোন এই রোগ আছে না নাই? বাচ্চা পেশাবের গন্ধে অস্থির হয়ে গেছে, কয় মৌলানা ও সব লয়ে যা, আমার আগে পেশাবের গন্ধত্বন বাঁচা। মৌলানা এবার আবার আদা ট্রিটমেন্ট দেয়। মৌলানার ট্রিটমেন্ট তো একটা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাবে মাসানি দিলাম, সূরা রুকাইয়া দিলাম, সূরা শিফা দিলাম, সূরা কাঁস দিলাম, সূরা ফাতা দিলাম, উম্মুল কোরআন দিলাম, এই মিলনের সূরা দিলাম, প্রেমের সূরা দিলাম, মারিফাতের সূরা দিলাম, খাজানার সূরা দিলাম, জারফুকের সূরা দিলাম, শিফার সূরা দিলাম, দুনিয়ায় ধনীওয়ার সূরা দিলাম। আল্লাহু আকবার। আজকে পড়ো তো পড়ো, মন লাগাইয়া পড়ো না। ইমাম সাহেব পড়ে তুমি শোনো, বাজারে পড়ে তুমি শোনো, কখনো মন লাগাইয়া শোনো না। কি বলতেছো চিনুনি, কারে বলতেছো? তিনি বানানেওয়ালা আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দাঁড়াইছো তো দাঁড়াইছো, কার সামনে দাঁড়াইলা? যিনি বানানেওয়ালা, যিনি গুর্দা বানানেওয়ালা, জিব্বা বানানেওয়ালা, ঠোঁট বানানেওয়ালা, কলিজা বানানেওয়ালা, চোখ বানানেওয়ালা, চুল बनाने वाला, भुरु बनाने वाला, आंगुल बनाने वाला, पानी बनाने वाला, ओई आल्लाहर सामने दाঁড়াইলা আসলে আল্লাহরে চিনো না। তো মৌলানা সাহেব সূরা ফাতিহা দিয়া বাকি পানি পড়া দিছে, বাচ্চার পেশাব কন্ট্রোল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন। এবার বাচ্চা কান্দে, মৌলানা সব আমার লয়ে গেলি, রাজত্ব সবই তো তুই লয়ে গেলি। বাচ্চারে রাজত্বর বাইর কইরা দিছে এক পেশাব ট্রিটমেন্ট কইরা। এবার মৌলবী তো তেমন মৌলবী না, মৌলবীর সম্পর্ক আল্লাহর সাথে, মৌলবীর সম্পর্ক আসমানের সাথে, মৌলবীর সম্পর্ক কোরআনের সাথে, মৌলবীর সম্পর্ক আল্লাহর খাজানার সাথে। মৌলবী বাদশার রেজিস্টার করা, বাদশার রেজিস্ট্রি করা দলিল, এটারে টুকরা কইরা কইরা পেশাবের মধ্যে ভাসাইয়া দিছে। সব মন্ত্রী পরিষদরা কয় কি রে মৌলবী, বাদশার রাজপ্রাসাদের দলিল তুই সিরা সিরা পেশাবের মধ্যে বাসায় দিলি কা? মৌলবী কয় আরে বাদশা, তুমি যেই পেশাব, তুমি যেই রাজত্বের রেজিস্ট্রি করা দলিল, তোমার যে রাজপ্রাসাদের বিল্ডিংয়ের দলিল, আমার কাছে পেশাব ঠিক করার জন্য পেশাবের বিনিময়ে দিয়া দিলা। আমি মৌলবী যিনি আসমানওয়ালারে চিনি, জমিনওয়ালারে চিনি, চন্দ্রওয়ালারে চিনি, আর সে আজিমওয়ালারে চিনি, খাজানেওয়ালারে চিনি, সূর্যওয়ালারে চিনি, দেনেওয়ালারে চিনি। আমি তোর পেশাবের সমতুল্য কাগজের টুকরা দিয়ে আমি কি করবো? আল্লাহু আকবার। ও বাদশাহ,
তোর রেস্টি যেটা পেশাব ঠিক করার জন্য তুই আমারে দিয়া দিলি, এই পেশাব ঠিক করার দলিল আমি মৌলভীর দরকার নাই, আমি জীবনের মৌলানার দরকার নাই, আমার তো একজন বানানেওয়ালা আছে, আমার তো একজন খাজানেওয়ালা আছে, আমার তো একজন বানায়া ওয়াদা দিছে আমারে তিনি খাওয়ায়, আমারে তিনি পালে, আমারে তিনি তার কাছে ডাইকা নিবে। তোর পেশাব সমতুল্য দলিল আমার দরকার না। ওই কথা থেকে এত দূর আসলাম। মৌলানা পায়খানা কইরা, আল্লাহ পায়খানার থলি আল্লাহ বানাইছে, পেশাবের থলি আল্লাহ বানাইছে, পায়খানার থলি আল্লাহর হুকুম মতো চলে, পেশাবের থলি আল্লাহর হুকুম মতো চলে, পেটের মধ্যে এটা বান্দার হুকুম মতো চলে না, ডাক্তারের হুকুম মতো চলে না, নেতার হুকুম মতো চলে না। কোনো নেতার কথা মতো পায়খানা হয়েছে নি? হয়েছে নি? হ্যাঁ, কারে নেতা বানাও? এবার মৌলানা পায়খানা করছে, মাটির তো পড়ে গেছে, এই মাটির পায়খানার পলিথিনটারে কলা পাতা পেঁচাইয়া, পলিথিন পেঁচাইয়া গামছা দিয়া বান্ধা কাঁদো নিছে, কাঁদো নিয়ে সোজা মরুভূমি পাড়ি দিয়া আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির দরবারে রওনা দিছে। কতক্ষণ পরে দেখে পিঠের মধ্যে খসর মসর শব্দ হয়। কিরে আমার পিঠের মধ্যে শব্দ হয় কা? পায়খানার জবান আল্লাহ খুলে দিছে। কিরে মৌলানা আমারে পিঠের উপরে উঠাইছো কা? কিরে তুই কথা কস কা? কুত্তায় নাই কথা কইলাম মানি, জিব্বা টিব্বা আছে, তুই কোন সাহসে কথা কস? আগে কোন হুজুরে আমারে কান্দে উঠাইছেন কা? হুজুর আমি তো মাটিতে ছিলাম, তুই হুজুর আমারে কান্দে উঠাইলেন কা? কয় দুঃখের কথা তোরেও বলতে হয়, আব্দুল কাদের জেলানির দরবারে রওনা গেছিলাম, মুরিদ হওয়ার নিয়ত করছিলাম, হুজুর আমারে মুরিদ বানায় নাই, আমার চালচলন দেখা, ডিজাইন মিজাইন দেখা একটা নিকৃষ্ট যেদিন নিতে বলছে, কুকুর নিছিলাম, কুকুর যুক্তি তর্কিতে পাশ হয়ে গেছে। এখন সারা চিন্তা করে দেখলাম তুই পায়খানা, তোর যে নিকৃষ্ট আর কোনো জিনিস নাই, এজন্য তোরে নিয়ে হুজুরের দরবারে গেলে চাইনি হুজুরে আমারে মুরিদ বানায়। এবার পায়খানা বলে হুজুর আমি নিকৃষ্ট, তাহলে ভালো ডাকেডা? হুজুর আমি খারাপ তো ভালো কে? আল্লাহ কি কস, তুই ভালো কেমনে? হুজুর আমি তো রাত্রেবেলা ভালোই ছিলাম, আমি রাত্রেবেলায় জর্দা ছিলাম, বিয়ের সামনে খানা দিছিলেন, জামাইয়ের সামনে খানা দিছিলেন, কোরমা ছিলাম, বিরিয়ানি ছিলাম, খাসির কাবাব ছিলাম, ফালুদা ছিলাম, লাচ্ছি ছিলাম, রাত্রেবেলা আমারে খাইছেন, সবাই আনন্দ করেছে, বউ লয়ে আনন্দ, জামাই লয়ে আনন্দ, নাতি লয়ে আনন্দ, বেয়াই লয়ে আনন্দ, আমারে আপনি 5-6 পদ করে খাইয়া আমি আমার মালিকের হুকুম মতো হলকম দিয়া ঢুকে গেলাম। আমার একটা জায়গা আছে হুজুর, আমি আমার একজন মালিক আছে, আপনি মনে করছেন আপনারে যে বানাইছে, আমিও একজন মালিকের হুকুমে চলি। আল্লাহু আকবার। গুয়ের ওয়াজ হলেন, কি এর ওয়াজ? পায়খানার ওয়াজ। কি এর ওয়াজ? পায়খানার ওয়াজ হলেন, মনে কষ্ট নিয়েন না। পায়খানায় ওয়াজ করে আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, আমি একজনের হুকুমে চলি, আমার একজন বানানেওয়ালা আছে। এরে মৌলভী আমি তোর হুকুম মতো চলি না, এ মৌলভী আমি তোর মন মতো চলি না, এ ভাই আমি তোর মন মতো চলি না, এ রাষ্ট্রপতি তোর মন মতো চলি না, এ যুবক তোর মন মতো চলি না, এ তরুণী তোর মন মতো চলি না। এ পায়খানার ওয়াজ আমার একজন বানানেওয়ালা আছে। তুই খাইছিলি 10 পদের খানা, আনন্দ করছিলি, আমি আমার মালিকের হুকুম মতো, তোর পেটের মধ্যে একটা মেশিন আছে, ওই মেশিনটার মধ্যে যেয়া আমি চাক্কার মতো ঘুরতে 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 রক্ত নিষ্কাশন কইরা, রক্তের জায়গায় রক্ত চলে গেল, রক্ত কিডনির থলিতে চলে গেল, মূত্র থলিতে পেশাব চলে গেল, বলগমের জায়গায় বলগম চলে গেল, থুতুর জায়গায় থুতু চলে গেল, আলাদা আলাদা শক্তির জায়গায় হরমোন বানাইলাম, হরমোনের জায়গায় চলে গেল। আমি ময়লা একটা টাঙ্কির কোনার মধ্যে নিশ্চুপ শুয়েছিলাম, আমি যদি রাত্রে বুটবুট করতাম তোর ঘুম আরাম হয়ে যাইত। আমি যদি রাত্রে পেটের মধ্যে বুসুর বুসুর করি তাহলে তোর ঘরের মধ্যে অশান্তি। কিরে আব্বাই বারবার বাথরুমে যায়গা, বউ অশান্তি, ছেলের অশান্তি, জামাইয়ের অশান্তি, আমি তোরে অশান্তি দেই নাই, কেননা আমার একজন মালিক আছে, আমি মালিকের হুকুম মতো চলি। আমি চুপ কইরা এক কোনায় নিশ্চু, তুই খাইয়া দেয়া ঘুমাইছো, যার যার জায়গায় পৌঁছাইয়া আমি এক কোনায় যে চুপ কইরা বসে রইলা। আল্লাহ কয় সকাল পর্যন্ত অপেক্ষা কর, আমার বান্দারে কষ্ট দিবি না, সকাল পর্যন্ত অপেক্ষা কর। এবার সকালে যদি আমি তোর পেটের মধ্যে বেশিক্ষণ থাকতাম, তোর অফিসে গেলে ভালো লাগতো না,
এসি রুমের মধ্যে যে পেটের মধ্যে বুটবুট করলে ভালো লাগেনি? প্রধানমন্ত্রীর গাড়ির মধ্যে ওইটা পেটের মধ্যে পেট ব্যথা বুটবুট করলে ভালো লাগেনি? কয় আমি তোর পেটের মধ্যে বুটবুট কইরা ভালো লাগে না। এজন্য যখনই তুই ঘুম থেকে উঠলি আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তুই আমার আল্লাহর নেমতের প্রশংসা কইরা ঘুম থেকে ওইটা একটা কতনি মতনে দিয়া পানি নিয়া বা গাছ বাঁশবাগানে গেলি, ওই মাটির নির্যাস আমার এই মাটি থেকে বানাইছে, আমি মাটির খাবার ছিলাম, আমি তোর শরীরের মধ্যে আমার বানানেওয়ালার হুকুম মতো চলছিলাম, বানানেওয়ালার হুকুম মতো বসেছিলাম। আমার মালিক বলছে আমার বান্দা অফিসে গেলে কষ্ট হবে, ডিউটিতে গেলে কষ্ট হবে, কর্মচারী থেকে ওর কর্মে গেলে কষ্ট হবে, জলদি ওর পেটের মধ্যে থেকে ময়লা তুই বাইর কইরা আমার বান্দারে আলহামদুলিল্লাহ গুফরানাকা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফার, কষ্টদায়ক জিনিসটা আমার বান্দার পেট থেকে বাইর কইরা আমার বান্দারে নিরাপত্তা দিয়া দে, আফানি আমার বান্দারে শান্তি দিয়া দে, আমার বান্দার কষ্ট দূর হয়ে যা। বাথরুম থেকে বাইর হইতে দোয়া পড়তে হয়। এরে মুসলমানের জোয়ার, এরে মুসলমানের ছেলে, অধিকাংশ 1000-এর মধ্যে 9999 জন পড়ে না, পড়েনি দোয়া? কি দোয়া পড়ে? কুকুরেও নেমতের শুকরিয়া আদায় করে, বিলাইও হাইগা দিলে ঢাইকা দেয় নেমতের শুকরিয়া আদায় করে, মুরগিও হাইগা দিলে নেমতের শুকরিয়া আদায় করে। কষ্টদায়ক জিনিস মালিক বাইর করে দিছে, আমার নবী দয়া শিখাইয়া দিছে, দোয়া শিখাইয়া দিছে, মায়া শিখাইয়া দিছে। এরে জোয়ান, এরে ভাই, তুই তো কুকুরের চাইতে খারাপ, তুই পায়খানার চাইতে খারাপ, তুই জানোয়ারের চাইতে খারাপ। আমার পায়খানাটাও মালিকের চিনে, মালিকের মন মতো পেটের কোনায় সয়, আবার পেটের কোনা থেকে সকালবেলা বের হয়ে যায়। তোরে এত আদর দিয়া বানাইলাম, এত মায়া দিয়া বানাইলাম, চন্দ্রের আলো তোর জন্য দিলাম, সূর্যের আলো তোর জন্য দিলাম, গ্রীষ্ম তোর জন্য দিলাম, নাতিশীতোষ্ণ তোর জন্য দিলাম, হেমন্ত তোর জন্য দিলাম, বসন্ত তোর জন্য দিলাম, বুলবুলের কণ্ঠ তোর জন্য দিলাম, টগরের ফুল ঘেরান তোর জন্য দিলাম, খাবারের স্বাদ তোর জন্য দিলাম, আঙ্গুরের স্বাদ তোর জন্য দিলাম। ফেরেশতা গ্রহণ করে না, জিনেরা গ্রহণ করে না, তরুলতা গ্রহণ করে না, সব সুস্বাদু সব জিনিস তোর জন্য বানাইলা। তোরে আমারে আল্লাহ আল্লাহ বলার জন্য বানাইলা। আল্লাহরে চিনস না, ফান্না তুফাকু, ওই আল্লাহরে বাদ দিয়া কেদার জানা কা জানা। তোর চেয়ে নিমুখ হারাম, তোর চেয়ে গাদ্দার, তোর চেয়ে বেঈমান, তুই জানোয়ারের চাইতে খারাপ। তুমি মনে করছো নেতা হইলে দামি হওয়া যায়, তুমি মনে করছো চেহারা ভালো হইলে দামি হওয়া যায়, তুমি মনে করছো বাড়ি সুন্দর বানাইলে দামি হওয়া যায়, তুমি মনে করছো চেয়ারম্যান হইলে দামি হওয়া যায়, তুমি মনে করছো এমপি হইলে দামি হওয়া যায়, তুমি মনে করছো জামাই ভালো হইলে দামি হওয়া যায়। না রে না না না, তোর পেশাব আমি কন্ট্রোল করি, পায়খানা আমি কন্ট্রোল করি, তোর পেশাব পায়খানা আমি নিয়ন্ত্রণ করি, তোর বাতাস আমি তোর জন্য মুসাখখার করলাম। হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিন্হু লাহমান তারিয়া, হুয়াল্লাযী আরসালার রিহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন, বাতাসের পরে হুকুম দিয়া দিলাম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এই রাত্র তোর জন্য আমি ঘুমানোর জন্য বানাইলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। এই আজিজ তোলাবা ওলামা কোরআনী সবকই শিখায়। ফামবাতনা ফিয়া হাদাইকা যাতা বাজাতিন ওয়া আখরাজা মান শাত্তা। আমি কেমনে পানি বাইর করি, কেমনে না বাতাস বাইর করি, কেমনে বাতাস দিয়া তোরে পরিচালনা করি, কেমনে আমি ফল বাইর করি, কেমনে জমিন থেকে তোর খাবার বের করি, কেমনে গরুর গোবর থেকে, ও কেমনে ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন। সব কিছুর থেকে তোর জন্য পিওর খাবার বের করে দিলা, তুই আমারে চিনস না। ফান্না তুফাকু। এক আয়াত আমার বলা উদ্দেশ্য ছিল সূরা ফাতিরের, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ। এ ভাইও, ও মা, ও বাবা, উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ। আসেনি কেউ
আসেনি কেউ আপন, আসেনি কেউ দোস্ত, তো আলি উবালি তো ফাসি ওয়ারা। আমারে বাদ দিয়া কারে ডাক দিলি, কারে দোস্ত বানাইলি? এ যুবক, আমারে বাদ দিয়া কার সামনে বৈশা গেলি? এ ভাই, আমারে বাদ দিয়া কার সামনে মাথা নত করলি? এ মা, আমারে বাদ দিয়া কার সাথে জীবন লাগাইলি? এ ভাই, আমারে বাদ দিয়া ও বান্দা এ লোগু ফান্না তুফাকু। ওই বানানে ওয়ালা আল্লাহ, ওই পালনে ওয়ালা আল্লাহ, ওই বানানেওয়ালা আল্লাহ, যিনি কোরআন দিয়া দিলেন, আলহামদু দিয়া দিলেন, কোরআন দিয়া দিলেন, কোরআনের নেমত দিয়া দিলেন। তুমি তোমার আল্লাহ কোরআনে 22 জায়গায় বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। হাসো কোনো বান্দা, হাসো কোনো বান্দি, আমার এই কোরআনটা নিবা, আমার এই ওষুধটা নিবা। শান্তির একটা ওয়াজ দিলাম, শান্তির একটা বাণী দিলাম, আমার প্রেমের একটা বাণী দিলাম, মাহবুবের কণ্ঠ দিলাম, মুনিবের কালাম দিলাম। আয় কোরআন যে আপন বানাইবা, আমি তারে আল্লাহওয়ালা বানা। এ কোরআন যে চাদর দিয়া পেঁচায় লও, এ কোরআনের যে চাদর ধইরা লও, আমি আল্লাহ আওয়াজ দেই, আমি কোরআনে তারে ওয়াদা দিলাম ইজ্জতওয়ালা বানাইব। টাকাওয়ালা হইলে ইজ্জতওয়ালা হওয়া যায় না, নেতা হইলে ইজ্জতওয়ালা হওয়া যায় না, চেহারা ভালো হইলে ইজ্জতওয়ালা হওয়া যায় না, জমিদারের ছেলে হইলে ইজ্জত হওয়া যায় না, জমিদারের পুতের বউ আনলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। আমার আল্লাহ বলে ইজ্জতওয়ালা যদি কেউ হইতে চাও, ইয়ারফাউ ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। আসমানের দিকে ইজ্জত উপরে ওঠে, মালিকের দিকে ওঠে, মালিকের আপন বানায়াল। আর অল্প সময়, আপনাদের কষ্ট হইতেছে নি? খারাপ লাগতেছে নি? বইবেন আপনারা না যাবেন গিয়া? আমারে বাদ দিয়া কারে ধরলি? বাদশা হারুন আর রশিদ, দুইটা ঘটনা কম শুনবেন নি? দুইটা ঘটনা কম, দুইটা আয়াত কম, একটা হাদিস কম ইনশাআল্লাহ। এরপরে আখেরি মোনাজাত মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া দিয়া যদি পারি আল্লাহ, আজকের এই মাহফিল হয়তো বা শেষ মাহফিল। বাড়ি যাব কিনা জানি না, হইতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, হইতে পারে স্ট্রোক হইতে পারে, হইতে পারে দম বন্ধ হইয়া যাইতে পারে। এ যুবক, তুমি বাড়ি পর্যন্ত নাও যাইতে পারো। এ বাবা, তুমি আমি বাড়ি পর্যন্ত নাও যাইতে পারি। যদি মালিকের এক ফোঁটা চোখের পানি দেখাই, এক ফোঁটা চোখের পানি দেখাই, আল্লাহ দেখো না আর কিছু নাই, একটা বাহানা, ওয়াজে বসে গেলাম একটা বাহানা। যদি একটা ডাক দেই এ রাত্রেবেলায়, আমার ডাক তোমার আসমানে যে ধাক্কা লাগে, আমার একটা ডাক যদি তোমার কাছে ভালো লাগে, আল্লাহ আমারে না মাফ কইরা দে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায়, আপনারা উড়াউড়ি করছেন, মনে খারাপ লাগতে আছে না? যারা দাঁড়ায় আছেন তারা একটু মেহরবানি করে বসেন না, একটু একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আল্লাহর জন্য বসে আছি, কার জন্য? 10 মিনিট যদি বসে থাকবো কার জন্য? 10 মিনিট যদি ডাকি তাহলে কারে ডাকবো? 10 মিনিট যদি কথা শুনি তাহলে কার কথা শুনবো? আল্লাহ বলে যে আমার কথা শোনে আমিও তার কথা শুনি, যে আমারে ডাকে আমি তারে ডাকি, যে আমারে একবার ডাক দেয় আমি তারে 100 বার ডাক দেই। আল্লাহু আকবার। যে আমার দিকে একবার তাকায় আমি তার দিকে 10 বার তাকাই, যে আমারে জমিনে ডাকায় আমি তার দিকে আসমানের দিকে তাকাই, যে আমারে রাত্রেবেলা ডাকে আমি তারে সব সময় ডাকি। ওই আল্লাহর জন্য কে কে বসে থাকবো? আল্লাহু আকবার। ওয়াদা, ওয়াদা, লড়বেন না তো? আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। বাদশা হারুন আর রশিদ একদিন সব মানুষজন দাওয়াত দিছে। বাদশা হারুন আর রশিদ সব মন্ত্রী পরিষদ দাওয়াত দিছে, বলে আজকে এমন একটা মাহফিল দিলাম, আজকে আমি উন্মুক্ত করে দিলাম,
আমার খাজানসি খুলে দিলাম, আমার ধনভাণ্ডার খুলে দিলাম। আজকে যে যা চাইবা তারে তাই দিয়া দিব। আজকে আমার কাছে যে যা আবদার করবা তারে দিয়া দিব। আজকে আমার ধনভাণ্ডার খুলে দিলাম, যার যা মনে চায় এটা ধরে নিয়ে যাও। কোনো মন্ত্রী টাকার বান্ডিল ধরে, কেউ ব্রিজের বান্ডিল ধরে, কেউ পুরা প্রধানমন্ত্রীর যা আছে সব লইয়া সুইস ব্যাংকে থুয়ে আইছে। কি কয়? এদেশের টাকা লজ্জা লাগা কথা। গরিবের টাকা, শ্রমিকের টাকা, দিনমজুরির টাকা, রিক্সাওয়ালা টাকা, ওই নেতারা, ওই লুচ্চারা, ওই কমবক্ত কমিনা বদমাইশেরা যে আমাদের মাথার ঘাম, আমাদের পায়ের, আমাদের শ্রম দেওয়া টাকা আমাদেরকে বুঝাইয়া আমাদের সাথে নাটক কইরা টাকা নিয়ে সুইস ব্যাংকে রাখছে। কেউ খাইতে পারবে না, ওর ছেলেমেয়েও খাওয়াইতে পারবে না। ওই নেতা করে দেখলে নেতা বলে ডাক দিবেন না, জুতা মালায় দিবেন। কেউ বা টাকার বান্ডিল ব্যাংক চুরি করে, কেউ বা ব্যাংক ডাকাতি করে, কেউ বা খনিজ ডাকাতি করে, কেউ বা তেল ডাকাতি করে, কেউ বা গ্যাস ডাকাতি করে, কেউ বা মন্ত্রিত্ব দিয়া, কেউ বা এইটা ডাকাতি করে, কেউ বা ওইটা ডাকাতি করে। এক একজনের এক এক ডিপার্টমেন্টের চোর বানাইছে। সেতু চোর, বাণিজ্য চোর, কাউয়া চোর, সব চোর। এই চোর দেখা কোনোদিন তুমি দুর্ভিক্ষ দূর করতে পারবা না। চোর মন্ত্রী পরিষদে বললে বন্যা তুফান বন্ধ করতে পারবা না। দুর্ভিক্ষর ভয় গরিব মানুষের দেখায়ও না, দুর্ভিক্ষর ভয় সাধারণ মুসল্লিদেরকে দেখায় না। তোমার মন্ত্রী যারা যারা সুইস ব্যাংকে টাকা রাখছে ওরা না খায়া মরবে, গরিব মানুষ না খায়া একজনও মরবে না। করোনাকালীন সময় কোনো গরিবে না খাইয়া মরে নাই। করোনাকালীন সময় কোনো গরিবের ঘরের খানার অভাব ছিল না। যত ভয় পাইছে সব চোরা ডিনে। ওরা বাচ্চা পানি খায় নাই, পামরুটি খায় নাই, এইটা খায় নাই, ওইটা খায় নাই, যত মরছে সব ওডিনে মরছে। সত্যি কইছি না মিথ্যে কইছি? যেই কয়টারে চোরা মন্ত্রী বানাইছো সব কয়টা টাকা নিয়ে ওই দেশে থুইয়াইছে। দুর্ভিক্ষ ওদের লাগবে যারা কাম কইরা খায়, মাটি চাষ জানি, যারা মাটির মানুষ মাটির মায়া আল্লাহর গোলামি করে। আল্লাহ বলে ওয়ালাউ আন্না আলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে আসমান, হে জমিন ওয়ালারা, হে কওম ওয়ালারা, তাকওয়া যদি হয়, মসজিদে যদি মুত্তাকির গ্রুপ থাকে, তবলিগওয়ালা যদি থাকে, সরমনাই থাকে, জিকির থাকে, ওয়াজ থাকে, তাহাজ্জুদ থাকে, মাদ্রাসা থাকে, এই জমিনে দুর্ভিক্ষ আসতেই পারে না। দুর্ভিক্ষর ভয় দেখায় না প্রধানমন্ত্রী, দুর্ভিক্ষ ভয় সংসদের ডাইকা যে এই কটা মন্ত্রী চোর বানাইলা, এই কটারে টাইট দাও, বিদেশ থেকে টাকা লইয়াইও, ওদের ছেলে মেলে না খায়া মরবে। কোনো মাদ্রাসা, কোনো গরিব চরমনের মুরিদের এক ছেলে মেয়ে না খায়া মরবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আমারে যে ডাকতে জানে আমি তার জন্য বরকতের দরজা খুলে দেই। আমারে যে ডাকতে জানে আমি তার জন্য আসমান খুলে দেই। আমারে যে ডাকতে জানে আমি জমিন খুলে দেই। আমারে যে ডাকতে জানে সাগর খুলে দেই। মাঝি নৌকা লইয়া সাগরে গেলে মাছ পাবে, চাষি জমিনে গেলে ধান পাবে। এই যে আল্লাহরে ডাকতে জানে সে আল্লাহর খাজানা থেকে অল্প টাকায় বরকত পাবে। তোমরা টাকা চুরি কইরা সুইস ব্যাংকে জমা রাখছো, তোমাদের ঘরে দুর্ভিক্ষ দেখা দিবে। তো বাতাস করা লাগবে না তো, রাগ করছেন আমার কথায়? তো বাদশাহ হারুন আর রশিদের কথা আসলো। বাদশাহ হারুন আর রশিদ রাজ দরবার খুলে দিছে, ধনভাণ্ডার খুলে দিছে। আজকে যে যা পাও লয়ে যাও, কাউরে কিছু কইতাম না। তো এক এক চোরায় কেউ টাকার বান্ডিল ধরছে, কেউ কাপড়ের গাঠটি ধরছে, কেউ ব্যবসার গাঠটি ধরছে, কেউ সেতু, যে কোন জায়গায় সেতু বানাইলে, ব্রিজ বানাইলে হুদা ভালা রাস্তা ভাঙ্গা ব্রিজ বানায় যাতে ওর ফোলা মায়া পঙ্গু হয়। আস্তা ভালা রাস্তা, ঢাকা শহর ঢুকলে এত কষ্ট লাগে আমার। মাঝে মাঝে তো মানুষে হারাদিন গাইল্লায় 4-5 ঘন্টা এই ভালা রাস্তাগুলি রে ভাঙ্গা নষ্ট কইরা খালি গাড়ির মধ্যে সেমরিটিনে বইয়া খালি মোবাইলটা নেই।
এই যে 5 ঘন্টা, এই 5 ঘন্টা হায়াত থেকে গাড়ির মধ্যে বসে বসে মোবাইল টানলো কে? প্রতিদিন 4 ঘন্টা জ্যামে বসা, 5 ঘন্টা বসে থাকা। ওরে বোন, ওরে ভাই, ওরে অফিসার, তোমার জীবনের এই 5 ঘন্টা গাড়ির মধ্যে বসে বসা, জ্যামে বসে বসা মোবাইলই টানলা, সিনেমাই দেখলা, খারাপই দেখলা, গুনাই করলা। বলো জিন্দিগির, প্রতিদিন জিন্দিগির 5 ঘন্টা ঢাকার শহর জ্যামে বসে বসা মোবাইল দেখে কাটাইলা, তোমার এই জিন্দিগির হিসাব কে দিবে? আফসোস লাগে। ভালো রাস্তা ভাঙ্গা সোরের দল এমনি বানায় অমনে বানায় যাতে টেয়া কদ্দুর নিয়ে বিদেশে থুইতারে, আর কিচ্ছু না। রাগ করছেন নি কেউ? কোনো নেতারা রাগ করছেন? কোনো দলের নেতারা রাগ করছেন? কি এই দলের সাথে সম্পর্ক না, ব্যক্তি জিন্দিগি। চোর তো চোরই, সে যে দল করুক না কেন। আমার দল হইল চোর, কি কন? ফাঙ্কা মার্কা হইল চুরি করলে চোর। তো বাদশা হারুন আর রশিদ রাজ দরবার খুলে দিছে, যে যা লাও সবাই লয়ে যায়। বাদশার একটা বান্দি আছে, দাসী আছে পাগল, সিরা জামা গায়ে দেওয়া, সবাই সব লয়। এটা রাজারে দৈরা বয়ে থইছে। কিরে দাসী, সবাই টাকা লয়, বান্ডিল লয়, ব্যবসা লয়, খাদ্য লয়, গম লয়, চাউল মন্ত্রী, গম মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সবাই সব লয়ে যায়, তুই খালি দাঁড়ায় রইছস কা? কয় বাচ্চা, সবাই টাকার দিকে নজর, যে যা পারে লয়ে যাক। আমি তো আজকে আপনারে ধরে রাখছি, আমি জানি আপনারে ধরে রাখলে যদি আপনারে পেয়ে যাই তাহলে সব পেয়ে যাব। বাচ্চা নামদার কয়, তোরে দি মানুষে পাগল কয়? কয় ও সোরেরা আমারে পাগল কয়। কোক আমি আসলে পাগল না, যদিও লেবাস পাগলের মতো দেখা যায়। আমি আসল মালিক বাদশারে ধরলাম। আমি জানি আমার বাদশা হয়ে গেলে, মালিক আমার হয়ে গেলে, এ আসমান আমার, এ জমিন আমার, এ চন্দ্র আমার, এ খাবার আমার, এ মাছ আমার, এ সাগর আমার, এ ফল আমার, এ ফুল আমার, জিবরিল আমার, মিকাইল আমার, ফেরেশতা আমার, জিন ইসনে সব আমার। যদি আমি আমার আল্লাহর হয়ে যা, ও আল্লাহরে চিনো, ও আল্লাহরে কেমনে ধরবা? এজন্য সূরা আলে ইমরানের আয়াত, কুনু রব্বানি, আল্লাহ ওয়ালা বনো, আল্লাহরে ধরো, আল্লাহ ওয়ালা বনো, আল্লাহর সাথে দোস্তি লাগাও। কেমনে করবা? তু আল্লিমুনাল কিতাব, আমার কিতাবের লাইনে লাইনে, আমার কিতাবের পেখমে পেখমে, আমার কিতাবের মেসেঞ্জারে মেসেঞ্জারে, আমার কিতাবের শব্দে শব্দে, আমার কিতাবের ঢেউয়ে ঢেউয়ে, আমার কিতাবের টানে টানে আমি আল্লাহরে ধরো। তু আল্লিমুনাল কিতাব ওয়া তাদরিসু, আমার কোরআনের দর্শে যে বসা যায়, আমার কোরআন যে আপন বানায় লয়, আমার কোরআনের ওড়না যে পেছায়, আমার কোরআনের চাদর যে পেছায়, আমি তারে আল্লাহওয়ালা বানাই। এইবার আমি জায়গায় আইছি, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার মধ্যে ঘুরে আর কোরআন তেলাওয়াত করে। কাবার চতুর্পাশে ঘুরে আর কোরআন তেলাওয়াত করে। কি করে? কি করে? রাত্রে বেলায় কোরআন তেলাওয়াত করে, দিনের বেলায় কোরআন তেলাওয়াত করে। কখনো নির্জনে আনা আল্লাইলি ও আনা আন্নাহার, কখনো শেষ রাত্রে তেলাওয়াত করে, কখনো এশার পরে তেলাওয়াত করে, কখনো সকাল বেলা তেলাওয়াত করে, কখনো মাগরিবের পর তেলাওয়াত করে। নবী তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। এমন সময় একটা কাফেলা সিরিয়া থেকে আসছে। কোত্থেকে? সিরিয়া থেকে আসছে। নবীর পিছনে 60 বছরের একটা ছেলে, মসৃণ চেহারা, নাম তার জায়েদ। মামু বাড়ি রওনা দিছে। লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। মামু বাড়ি রওনা দিছে ডাকাইতেরা লুণ্ঠন কইরা। 8 বছরের বাচ্চাটারে মারে ডাকাইতে নিয়ে গেছে। 8 বছরের বাচ্চাটা মক্কার বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিছে। হজরতে খাদিজা বিনতে খুয়াইলিদের ভাই এই গোলামটা কিনাই না খাদিজারে বলে, খাদিজারে বোন, তোরে একটা মসৃণ গোলাম দিলাম, চেহারাটা সুন্দর, ভাষাটা মিষ্টি, ঠোঁটটা সুন্দর, চুলটা মসৃণ। খাদিজা এই গোলামটা নিয়ে নবীরে বলে, স্বামী আমার, এই গোলামটা আপনারে উপহার দিলাম।
জায়েদ তার নাম। নবী এই গোলামটার চেহারা দেখা, চোখ দেখা, মিষ্টি ঠোঁট দেখা, মসৃণ চুল দেখা বলে তুই আমার লগে লগে আমারে আব্বা বলবি, খাদিজারে মা বলবি, আমার পিছনে পিছনে ঘুরবি। এই ছেলেটা নবী মক্কায় ঘোরে, গাছ করে দাওয়াত দেয়, তেলাওয়াত করে, আর নবীর জামা ধইরা ধইরা ঘোরে, আব্বা আমার না তেলাওয়াত শুনতে ভালো লাগে। আল্লাহু আকবার। সিরিয়ার ওই কাফেলা আয়েশা দেখে যে জায়েদ নবীর জামা ধরিয়া ধরিয়া নবীর বাবা নবীর আব্বা বলে আর তেলাওয়াত শোনে। এই কাফেলা বলে কিরে জায়েদ, তোর আব্বাই দি হারেসা সিরিয়াতে তোর জন্য কান্দে, লম্বা ইতিহাস, কবিতা লেখা লেখা কান্দে, ছন্দ লেখা লেখা কান্দে, পদ্য গদ্য লেখা লেখা কান্দে, তুই এনে গরজকা কয় জানি না। আমার আব্বারে চিঠি লেখছে, আমার আব্বারে যে বইল আমার জন্য আর কানতে না, আমার জন্য আর কানতে না, আমি পৃথিবীর সবচেয়ে উত্তম ঠিকানা পেয়ে গেলাম। এতিমু কি মাওয়া, ফকিরু কি মালজা, গরিবু কি মালজা। এতিমের ঠিকানা, গরিবের ঠিকানা, এতিম আশ্রয়, এতিমের বাসভবন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আর ভালোবাসার অভাব নাই, আমার আব্বারে যেয়া বলো আমার আব্বা যেন কান্দে না। এই কাফেলা চিঠি নিয়ে গেছে, আরে তোমার ফুতের লেগে কান্দো, তোমার ফুতে যে দেখো মক্কায় মোহাম্মদ নামে একজন কোরআন তেলাওয়াত করে, তার জামা ধরে ধরে খুশিতে উঠতো। আর কি আমার ফুতে আছে, ছেলে হারা, ছেলের শোক, ছেলে হারা সংবাদ ছেলে পাইছে। হারেসা তার ভাইরে লইয়া এক বস্তা স্বর্ণ লইয়া সিরিয়া থেকে মক্কায় চলে আসছে। আচ্ছা নবীরে খোঁজে, মোহাম্মদের ঘর কোনটা, মোহাম্মদের ঘর কোনটা, ওই যে খাদিজার বাড়ি। আচ্ছা বলে মোহাম্মদকে, নবী বলে আনা মোহাম্মদ। কি সংবাদ, বলে সিরিয়া থেকে আসছি গো নবী, আপনার কাছে একটা ছেলে আছে, আপনি পাইছে, এই গোলামটা আমার, এই গোলামটা যদি দিয়ে দেন এক বস্তা স্বর্ণ দিয়া দিব। নবী বলে ভাই, ও আমার ভিনদেশি মেহমান, আমার বাড়ি আয়, মেহমানদারি করি, আরব মেহমান, মেহমানদারি করে ছেলেটারে ডাক দেই। আমি নবী মালের লোভী না, আমি মালের জন্য আসি নাই, মাল জমা করার জন্য আসি নাই, আমি ভালোবাসা উদারতা দেওয়ার জন্য আসছি। ছেলেটারে ডাক দেই, ছেলেটা যদি তোমারে চিনে তুমি লইয়া যাইও, আমারে কিছু দেওয়া লাগবো না। নবীর বাড়িতে নিয়া হারেসা জায়েদের আব্বারে চাচারে মেহমানদারি করাইয়া জায়েদরে ডাক দিছে, জায়েদ এদিকে। জায়েদ দৌড়ে আসা নবীর পাশে আসন দিয়া নবীরে আব্বা বলে ডাক দিয়া নবীর জামান আসল ধরে আসতে বসে গেছে। আল্লাহু আকবার। নবীজি বলে জায়েদ চিনুস নি? কে? বলে হুজুর চিনি, আমার আব্বা লাগে। হুজুর নবী জায়েদ চিনুস নি? কে? বলে হুজুর আমার চাচা লাগে। কয় তো তোর আব্বার কাছে যা, বলে তোর চাচার কাছে যা। কাঁদিয়া দিয়ে 8 বছরের ছেলে কাঁদিয়া দিছে, চোখ থেকে অশ্রু সজল নয়ন নিষিক্ত করিয়া জর করে টপ টপ করে পানি ফালাই দিয়া বলে হুজুর আমার আব্বার কাছে গেলে আমি আর আপনারে পাবো না। এবার হারেসা কাঁদিয়া দিয়া বলে ওগো রাসূল, ওগো নবী, আপনার প্রশংসা শুনলাম, আপনি বংশীয় মানুষ, আপনার চেহারার মতো এত সুন্দর চেহারা দেখি নাই, আপনার আখলাকের মতো এত আখলাক শুনি নাই, এত সুন্দর ঠোঁট দেখি নাই, এত সুন্দর ঘেরারওয়ালা মানুষ দেখি নাই, এত মিষ্টি বাঁশি দেখি নাই। ওগো নবী আমার ছেলেরে দিয়া দেন, এক বস্তা স্বর্ণ দিব। নবীজি বলে হারেসা, তোমার ছেলে যদি যায় তুই আব্বার কাছে যা, আমার 1 টাকাও লাগবে না। যে কথা বলছে জায়েদ হারেসার ছেলে জায়েদ, 8 বছরের ছেলে, 8 বছরের নাবালক ছেলে, মা হারা, বাবারে দেখছে, মা হারা, মারে কে মাইরা ফেলাইছে। 6 মাস পরে বাবারে দেখছে, বাবারে দৌড়ে যে ধরা দরকার ছিল। 8 বছরের ছেলে বাবারে জড়ায় ধরে নাই, বাবার কোলে যায় না, বাবারে বলে হ্যাঁ বাবা মারে হারাইলাম, তোমারে দেখলাম, তোমারেও হারাইতে চাই না, কিন্তু বাবা জানো আমি এমন একজন মানুষ পাইলাম, এমন একজন কোরআনওয়ালা পাইলা, যার কাছে ওহী নাজিল হয়, যার কাছে আসমানের মালিকের ওহী নাজিল হয়, কোরআন নাজিল হয়, মাহবুবের কণ্ঠ নাজিল হয়, মাহবুবের প্রেম নাজিল হয়। ওনার কাছ থেকে আমারে বাদ দিয়া দিলে, লইয়া গেলে আমি সর্বহারা হয়ে যাব। এবার নবী কাঁদিয়া দিয়া বলে যায় তোর আব্বার কাছে যা, তোর আব্বা তোরে সিরিয়া থেকে নেওয়ার জন্য আসছে,
তোর চাচা আসছে, তোর মা নাই, তোর আব্বার কলিজায় অনেক ব্যথা রে জায়েদ। তোর আব্বা পুত্র হারা ব্যথা, পুত্র হারা শোক লয়া আমি মোহাম্মদের কাছে দাবি জানাইছে, জায়েদ যা রে। এবার জায়েদ লাভ দিয়া নবীর গলার খোল জড়ায় ধরছে, নবীরে জড়ায় ধরে উমাউ করে কান্দে আর বলে, নবীরে আমারে আমার আব্বার কাছে দিয়েন না, আমারে আমার আব্বার কাছে দিয়েন না। নবীও জায়েদ রে জড়ায় ধরছে। এবার নবীও জায়েদ রে জড়ায় ধরে কান্দে, জায়েদ নবীর জড়ায় ধরে কান্দে, নবী আর জায়েদ জড়াজড়ি হয়। এমন মুহূর্তে জায়েদের আব্বা হারেসা দেখা দেখা কান্দে। নবী বলে, জায়েদ যাও। জায়েদ বলে, না না, আমি আমার আব্বার কাছে গেলে কোরআন পাবো না, আব্বার কাছে গেলে নবী পাবো না, আব্বার কাছে গেলে দিন পাবো না, আব্বার কাছে গেলে ক্লাস পাবো না, আব্বার কাছে গেলে আল্লাহ পাবো না। ওগো নবী, আমি আল্লাহরে বাদ দিব না, নবীরে বাদ দিব না, কোরআন বাদ দিব না। নবী জড়ায় ধরিয়া কান্দে। এমন সময় জিবরিল আমিন আসমান থেকে আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। কোরআনে কারিমে আবু বকরের নাম নাই, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, তলহার নাম নাই, জুবাইরের নাম নাই, আয়েশার নাম নাই, ফাতেমার নাম নাই। কোরআনে কারিমে জিবরাইলের নাম নাই, মিকাইলের নাম নাই, মালাইকা আছে। কোরআনে কারিমে কেবলমাত্র জায়েদের নাম আছে। জায়েদ কোরআনওয়ালারে জড়ায় ধরছে, জায়েদ কোরআনওয়ালারে জড়ায় ধরছে, কোরআনের চাদর জড়ায় ধরছে। কোরআনে কারিমে মানুষের নাম সাহাবীদের মধ্যে জায়েদের নাম লইয়া আল্লাহ 5টা সূরা আযাবের মধ্যে আয়াত নাজিল করে দিলে। ওগো আল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে দিছে, জিবরিল যাও আমার বন্ধুরে শোনায় দাও, আমার বন্ধুরে শোনায় দাও, মুহাম্মদ রে শোনায় দাও, জায়েদ আমার, আমি জায়েদের যে আমার কোরআন চাদর জড়ায় ধরে আমি তারে বন্ধু বানাই। কে কে কোরআনওয়ালা হইতে চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। ওয়াদা রাত্রে হেফজোখানার ছাত্ররা পড়ে, তুমি ঘুমাও, তোমার জামাই ঘুমায়, তোমার মেয়ে ঘুমায়, তোমার নেতা ঘুমায়। এই হেফজোখানার ছাত্ররা শেষ রাত্রে উঠা উঠা কোরআন পড়ে আর কান্দে, ছোট ছোট মেয়েরা কোরআন পড়ে আর কান্দে। এই হেফজোখানার মহতামিম আমার কাছে আবদার জানাইছে, ও ভাই, ও বাপ, ও মা, এই মাসুম বাচ্চাগুলি গভীর রাত্রে কোরআনের পৃষ্ঠা উঠায় আর আল্লাহরে দেখে আর কান্দে আর গ্রামের মানুষের জন্য দোয়া করে, কবরবাসীর কবরে পৌঁছায়, ঘরে ঘরে পৌঁছায়। ওই কোরআনের ঘরে, ওই কোরআনের ঘরে বেতন থাকবে না, ওই কোরআনের ঘরে চাউল থাকবে না, আর তুমি টাইস দিয়া ঘর বানাইবা, সুকেশ ভরবা, ফ্রিজ ভরবা। তোমার চেয়ে নিমখারাম, তোমার চেয়ে জানোয়ার, তোমার চেয়ে গাদ্দার মালিকের জমিনে আর কেউ নাই। বলো বলো বলো, ওই কোরআনওয়ালার সাথে কে লাগবা?